ঘরের দাবি করেও ঘর পাচ্ছেন না, প্রশাসনের কাছে বারবার গিয়েও সেখানে ঘর মঞ্জুর হচ্ছে না, টাকা পয়সা কিছুই পাননি বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি ঘর ভেঙে গেছে, যেখানে বসতঘর ভেঙে গেছে, তারপর বিশালগড় মহকুমা প্রশাসনের কাছে সরকারি সুযোগ পাওয়ার জন্য আবেদন করেছেন। সরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুড়া এলাকার আবু জাহান ও তার স্ত্রী মঞ্জু আরা বেগম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগেই জানিয়েছেন সরকারি প্রার্থনা করেছেন, কিন্তু সরকারি কোনো সহযোগিতা পাননি বলে তারা ভেঙে যাওয়া বসতঘরটিকে কোনো ক্রমে আবার সারাই করে বা সংস্কার করে বসবাসের জন্য তারা ব্যবস্থা করেছেন। কারণ ইতিমধ্যে তারা ঘর যখন ভেঙে গিয়েছিল তারা প্রতি বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এই সময়ে সরকারের তরফে কোনো সাহায্য না পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের আক্ষেপের কথা বলছেন। আমরা একবার শুনবো আবু জাহান মিয়ার স্ত্রী মঞ্জু আরা বেগম কি বলছেন। টাকা ঢুকছে না এখনো এখনো দিছে না। অর্ধেকটা মাটির ওয়াল রাখছেন, অর্ধেকটা টিন দিয়ে বেড়া দিছে। এই ঘরটাই শুধু আপনার, তো এখন কি নিজে সব করতেছে আপনার? তো কাগজপত্র জমা দিছে, এখনো টাকা ঢুকছে না। আপনি কি চাইতেছেন সরকারের কাছে বা প্রশাসনের কাছে? এমনি তো আপনি গরম পাইছেন না। এটা কি হয়েছিল গোটা কদিন আগে? নাম কি তা আপনার? আপনার স্বামীর নাম? আবু জাহান কিতা মিয়া। এই জায়গাটার নাম কি? কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? আড়ালিয়া পঞ্চায়েত। তো এখনো কি মানুষের বাড়িতে ঘুমাইতেছে? কতদিন হয়েছে প্রতি পড়ছে? এখন আবার নি যত বানাইলে বাসে টিনে মাটি ফেসফুস লেগে থাকে, আবার নি পরে আপনারা শুনলেন সেখানে সরকারি সাহায্য পাওয়ার জন্য অসহায় নাগরিক কি বলছেন। তার পাশাপাশি সেখানে সরকারের প্রতিনিধির কাছে বা প্রশাসনের প্রতিনিধির কাছেও তাদের তরফে দাবি জানানো হয়েছে, বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এখন সরকারি সাহায্য মিলবে কিনা সেটা সময় বলবে।